যৌতুক নেওয়া সুন্নত, তবে মানুষ বুঝে না যৌতুক না নিলে লাভ বেশি। আমার বন্ধুগণ, না নিলে লাভ আছে না নাই? আমি নেই নাই, আমি জিতছি আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাইরা কেউ নেয় নাই আলহামদুলিল্লাহ। আমার শ্বশুর 4 মেয়ে বিয়ে দিছে, কেউ 1 টাকাও যৌতুক চাইছে বলেন? এটা এত আস্তে কোন কেন? চায় নাই, চায় নাই। আমার শাশুড়ি আমার অনেক বেশি ভালোবাসে, ওগুলোও বাসে, আপনারা আবার রাগ করেন না, চাইয়েন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারাও আমাকে ভালোবাসেন, দামতির মানুষ, এটা আমি টের পাই। কথাটা কষ্টের জ্বালায় বলছি। কত কায়দা করে যে যৌতুক আদায় করে ইদানিং, কত চালাকি করে জানেন। একটা দৃষ্টান্ত দেই, কয় ছেলেটা বড় ভালো ব্যবসা বুঝে, কিন্তু পুঁজি নাই। সিটারের ঘরে সিটার কোথাকার আছে না নাই? কয় ছেলে আমার MA পাস, আমি গত বছর হজ করে আইছি, কাবাগরের গিলাফেও দৌড়ছি, ফার্ম দেয় আর কি। কয় মাশাআল্লাহ, কাবাগরের দরজায় দাঁড়ায় 10 মিনিট দাঁড়ায় ছিলাম, তোবা করে আইছি, হারাম কাজ আর করুম না, হজ করে আইছি। কিন্তু আমার পোলাটা বিয়া করামো, যৌতুক টুকটুক নেমো না, আমি আবার হুজুর করে ভালোবাসি। আবু নসর আশরাফির ওয়াজে যাই, মোস্তাক ফয়েজির ওয়াজে যাই, ডক্টর বাশারের ওয়াজে যাই, মিজানুর রহমান আজহারির জন্য তো পাগল, কোরআনের পাখির জন্য তো আরও পাগল। সুতরাং যৌতুক টতুক নেমো না। তবে ছেলেটা ব্যবসা করার দরকার, পুঁজি নাই, কিন্তু ব্যবসাটা ভালোই বুঝে। এখনো যৌতুক হয় নাই। আহারে আল্লাহ ধরবে না? ধরবে না? আরে ভাই, শ্বশুর বাড়িতে তো এমনিই সম্পদ আল্লাহ রাইখা দিছে একটা বাঘ, সুবহানাল্লাহ, আসে না? শ্বশুর বাড়িতে সম্পদ আছে না নাই? একটা বাঘ এমনিই আছে, এটা জমা করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়েছিলেন কয়দিন? বলতে হবে। 40 দিন পরে আগুন থেকে বের হইছে, খানা নাই 40 দিন, মোষ কাটে না, দাড়ি কাটে না, চুল কাটে না, একাকার হয়ে গেছে। চলে গেলে কোন দেশে, যাওয়ার পরে দেখে একদল যুবক দাঁড়ায় আছে বিয়ে করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম সহজ সরল মানুষ, নবীরা সহজ সরলই হয়। যে জিজ্ঞেস করছে এই যুবকগুলো এখানে দাঁড়ায় আছে কেন? লোকেরা বললেন এরা লাখপতির ছেলে, কোটিপতির ছেলে, রাজার মেয়েরে বিয়ে করতে আসছে, আজকে পাত্র পছন্দ করা হবে, রাজার মেয়ে যারে পছন্দ করবে তার সাথে বিয়ে হবে, রাজা অর্ধেকটা রাজত্ব তাকে দিয়ে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চেহারার দিকে তাকায় একবার, আকাশের দিকে তাকায় একবার, আর বলতেছে আল্লাহ তুমি তো জানো আমার খানা নাই, দানা নাই, থাকারও জায়গা নাই, যদি বিয়েটা হয়ে যায় শ্বশুর বাড়িতে তো অন্তত কয়দিন থাকতে পারুম। গরজামাই আছে তো এই এলাকায়, গাইলে তুষ করে লায়। আসলে গরজামাই থাকা এটা সুন্নত, এটা নবীদের সুন্নত। এই জন্য আবার নিয়ত করে না যে জেনে বিয়ে করি গরজামাই চলে যাবে। ম্যাক্সিমাম নবীরা শ্বশুর বাড়িতে কাটাইছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাটান নাই? মুসা আলাইহিস সালাম তো বিয়ার আগেই 8 বছর, কথা বলে না, আজকে রাত্রে থাক, বিয়ার আগে কয় বছর? 8 বছর মুসা আলাইহিস সালাম। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ত ভালো না খারাপ? অবশ্যই ভালো। তিনি বলতেছেন আল্লাহ খানা নাই, দানা নাই, থাকারও জায়গা নাই, যদি বিয়েটা হয়ে যায়। এলাকার ছেলেফেলেরা কয় মোল্লার তো সাহস কম না, আমরা কোদাল দিয়া কামায়া টামায় আইছি, আমরার অবস্থা কি হয় জানি না, উনি আবার কি কয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন চাইতে হবে না, তোমার জন্য আমি আগে রেডি করে রাখছি। গত রাতে আমি আমার সারাকে তোমার চেহারা স্বপ্ন যুগে দেখায় দিয়েছি। আপনাদের কাছে জানতে চাই যে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো, সেই চেহারা পৃথিবীর কোন নারীরা অপছন্দ করতে পারে নাকি? আল্লাহ আল্লাহ আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো চেহারা অপছন্দ করার প্রশ্নই আসে না। হযরত সাহারা আসলেন, এসে দেখে লাখপতি কোটিপতিরা সামনে, আর মোল্লা। তিনি দেখলেন, অঙ্ক মিলাইলেন, এদের কাছে যা আছে এই লোকের কাছে তা নাই।
ওনার কাছে যা আছে এদের 14 গোষ্ঠীর কাছে তা নাই। এদের কাছে মাল আছে, চুরি আছে, নৈতিকতা নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নৈতিকতার চরিত্র আছে না নাই? নৈতিকতা দিয়ে ভর্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত, যা কিছু নিয়া কবরে গেছো সব সহ দরজা খুলে দেওয়া হবে। পরের আয়াতে বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আগে পরে জীবনে যা করছো সবগুলা তোমাকে জানায়া দেয়া হবে। এটা বলে শেষ। কষ্ট দেব না, কষ্ট দেব না, শোনেন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আলিমাত জানিয়ে দেওয়া হবে প্রত্যেকটা নফসকে। এখানে নফস বলা হয়েছে, এখানে ধর্ম ভাগ করা হয় নাই। বাংলাদেশ, আরব, আরবি, আজনবী এগুলি ভাগ করা হয় নাই। প্রত্যেক সত্তাকে, প্রত্যেক অস্তিত্ব, প্রত্যেক আত্মাকে জানিয়ে দেওয়া হবে সে যা করছে। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, মাজ্জাসি হোক, সকলকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সবাইকে সব জানানো হবে। আজকে আমার সুমন ভাই একজন হিন্দু মানুষ, চিনেন তো আপনারা? এই মসজিদের জন্য কত দিছে? আবার অনেকে মনে মনে করেন হুজুর বুধ কালেকশন, আমি কালেকশনের বক্তা না, ডরই খুঁজতাম না, হেটা না। কত দিছে? কিন্তু আমি আজকে বলে দিয়ে যে ওয়াজের ময়দানে মসজিদের জন্য মুসলিম ভাই 10,000 টাকা দিয়ে গেলেন। ওনার হৃদয়ে যদি গোপনে গোপনেও একটা গমের পরিমাণ অথবা একটা সরিষার পরিমাণ দানা সমান ঈমানও যদি হৃদয়ে জাগ্রত থাকে, আমি কোরআন সামনে নিয়ে মিডিয়াকে সাক্ষী রেখা ফতুয়া দিয়ে গেলাম, এই লোকটাকেও আল্লাহ জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দিবে। বুখারীর সহিহ হাদিস, কিতাবুল ঈমান। পরে দেখেন 21 নাম্বার, 44 নাম্বার, 40 নাম্বার হাদিস পড়বেন বাড়িতে যাইয়া। আল্লাহ বান্দাকে উসিলা দিয়া মাফ করবে। আমার ভাইয়েরা, কেউ নিজের আমল দিয়া জান্নাতে যেতে পারবে না। উসিলা টোকাবে। কি টোকাবে? উসিলা, উসিলা টোকাবে। রাতের বেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমার বন্ধুগণ রাস্তার পাশে শুনতে পেলেন আওয়াজ, কান্নার আওয়াজ শোনা যায়। পাশে দাঁড়ায় গেলেন, হঠাৎ জানতে পারলেন লোকটা করোনা ভাইরাসের কারণে অসুস্থ, হাসপাতালে নেওয়ার মতো লোক নাই। আপনি যদি তার পাশে দাঁড়ায় যান, তাকে যদি কোলে করে আপনি হাসপাতালে পাঠান অথবা চিকিৎসা দেন, আমি গ্যারান্টি দিলাম আপনি আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই, বরং এই উসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। শুধু উসিলা, পৃথিবীর কোনো ব্যক্তির উসিলায় দোয়া করা জায়েজ নাই, কিন্তু নেক আমলের উসিলা দিয়ে দোয়া করা 1000 বার জায়েজ। কালাম ভাই বলেন ঠিক কিনা? কিসের উসিলা? নেক কাজের উসিলা দিয়ে দোয়া করা জায়েজ। এটা বুখারীতে লম্বা হাদিস। আমার বন্ধুগণ, নেক কাজের উসিলা দিবেন। আল্লাহ শুধু উসিলা টোকাইব বান্দাকে কিভাবে মাফ করে দেওয়া যায়। আমার বন্ধুগণ, ওই দিকে গেলাম না। করোনা ভাইরাসে ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাপের হোক ছেলের হোক সেবা করার দরকার আছে না নাই? আমার একটা ঘটনা বলে আরেকটা ঘটনা বলি। সেটা হলো, আমার এক দুলা ভাই, তিনি সোনালী ব্যাংকের অফিসার ছিলেন। তিনি আমার সাথে উমরা করেছেন। আমাদের ওই যে মহিউদ্দিন ভাই আছেন এখানে, আমদাদ ভাই, তারা জানেন আমার দুলা ভাইটা আমার সাথে উমরা করেছে, তায়েফে গেছে, বিভিন্ন জায়গায়। খুব ভালো মানুষ ছিলেন। উনি করোনা আক্রান্ত হলেন। ওনার 2 ছেলে, 1 মেয়ে, ওনার স্ত্রী। কথাগুলি আমি মিডিয়ার সামনে বলছি। করোনা আক্রান্ত হলো প্রথম বয়ের সময়। ফ্যামিলিতে ওনার স্ত্রী, ওনার ছেলে মেয়েরা সিদ্ধান্ত নিলেন 1 সেকেন্ডের জন্য আমরা তাকে ছেড়ে চলে যাব না। আমার বোনটা হাতে লোকমা দিয়া তার স্বামীকে খাওয়াইছে। মেয়েটা তার কাপড়গুলি দৌত করেছেন, ছেলেরা তার সেবা যত্ন করলেন। 1 মাস পরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। জানাজার পরে তার ছেলেদেরকে, মেয়েকে, তার বিবিকে পরীক্ষা করা হলো। আল্লাহর রহমতে একজনেরও করোনা নাই।
পৃথিবীতে ছোঁয়াছুঁই রোগ বলতে ইসলাম কাউকে সমর্থন করে না, এটা বলে শেষ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুসলিম শরীফের সহিহ হাদিস, একটা লোক আসলেন, তিনি চাদর দিয়া এভাবে করে হাতটাকে ঢেকে রাখলেন, এভাবে করে ঢেকে রাখলেন। আল্লাহ নবী বললেন, সাহাবা তুমি হাতটা ঢেকে রাখছো কেন? সাহাবা বললেন, হুজুর আমার হাতে চর্মরোগ। কি রোগ? এই জন্য আমি হাতটাকে ঢেকে রাখি, কেউ যাতে আক্রান্ত না হয়। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন এইভাবে করে হাতটাকে নিয়ে এইভাবে করে খুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে ঘষতেছেন। এটার আপনারা কি বলেন? কি বলেন? এইভাবে করে ঘষতেছে। নবীজি বললেন, সাহাবা আমি এভাবে ঘষা দিলাম আর জানাই দিলাম পৃথিবীবাসীকে, ছোঁয়াছুঁই কোনো রোগ নাই, যারটা হবে এমনিই হবে। এই পৃথিবীতে বহু লোক আছে, পুরুষের স্বামীটা চর্মরোগে আক্রান্ত কিন্তু স্ত্রীর হয় নাই, স্ত্রীর চর্মরোগে আক্রান্ত স্বামীর হয় নাই, এমন কোটি কোটি ঘটনা পৃথিবীতে আছে না না? নবীজি বললেন, সাহাবা তুমি যদি বলো এই রোগটা ছোঁয়াছুঁই রোগ, তাহলে প্রথম যেই লোকটা আক্রান্ত হলো ওই লোকটা কোত্থেকে পাইলো? এটা আল্লাহর গজব, এটা কিচ্ছু না। তবে তুমি দোয়া করো, আমিও দোয়া করি। আমি থুতু দিয়ে দিলাম, আল্লাহ যাতে ভালো করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন ওই সাহাবাকে সুস্থতা দান করে দিলে। বুঝাইতে চাইলাম, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, যা করছেন সব হিসাব দিতে হবে। আপনি ছেলের প্রতি জুলুম করছেন, মেয়ের প্রতি জুলুম করছেন, বিবির প্রতি জুলুম করছেন, বাপকে ঠকাইছেন, মাকে ঠকাইছেন, ভাইদেরকে ঠকাইছেন, বাতিজাদেরকে ঠকাইছেন, বাইস্তাদেরকে ঠকাইছেন। বাতিজা ঠকাই না লোক দামতি নাই, এত আস্তে আস্তে কনকেট। প্রত্যেকটা আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, এখানে ধর্মের ভাগ করেন নাই। আল্লাহ বলছে আমি সব মানুষকে, প্রত্যেকটা মানুষকে তার কর্মে যা করেছে সব আমি জানায় দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান, শেষ করে দিচ্ছি, এটাই শেষ। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, রবকে, আরো জোরে বলেন রবকে। গুরুত্বপূর্ণ কথা এটা বলে শেষ করব, শুনেন একটু। ইয়া আইয়ুহাল ইনসানে, দুনিয়ার মানুষেরা, মা গররাকা বিরব্বিকাল কারীম, রব্বে কারীম থেকে কোন জিনিস তোমাকে দূরে সরায় দিল? কারণ তোমার রব তো ওই ধরনের কারীম, হাজার গুনাহ করার পরেও সাথে সাথে শাস্তি দেয় না। এজন্য এখানে কারীম শব্দটি ব্যবহার হয়েছে পৃথিবীতে। আমি তো আজকে তাফসিরগুলি নাম নিতে পারি না, তাবারি, তাফসির ইবনে কাসির, তাফসিরে তাফহিমুল কোরআন, মারিফুল কোরআন, তাফসিরে বাইজাবি, সব তাফসির যদি খুলে দেখেন তাহলে দেখবেন বিরব্বিকাল কারীম। এই কারীমের ব্যাখ্যা হলো, বান্দা যখন অপরাধ করে আল্লাহ শুধু কারীম হওয়ার কারণে সাথে সাথে শাস্তি দেয় না। যদি দিতেন আমরা সবাই ল্যাংড়া আর কুলা হয়ে যেতাম। কথা ঠিক না? কথা ঠিক না? যেমন মনে করেন সোরা বেড়া চুরি করতে যাইতেছে, কার নাম নেই? এত আসতে কনকে হুজুরেরাও এত আল্লাহরে ডাকে না, সোরে যত বেশি ডাকে। ঘর থেকে বাইরে হইয়া যাইতেছে, বউ কই যায়? কামে যাই। বুঝেন নাই? কোথায় যায়? আমি ব্রাহ্মণবাড়িয়া এক মাহফিল করতে গেলাম কসবা এলাকায়, কমিটির লোক আমারে একা ছাড়তেছে না। কয় হুজুর এলাকা ভালো না, আপনি যাইয়েন না একা, আমরা লোক দিতেছি। কথা রেকর্ড হয়, আমি ওই এলাকাটার নাম বলতে চাই না। এখন এক ভদ্রলোকরা আমাদের সাথে দিয়েছে, আমাদের ওই যে লিটন মোল্লা ছিল আমার সাথে। আমি তো ভয় পাইতেছি, কারণ চোরের কি নাই, ওর বাড়ি নাই, কি নাই। এখন আমি গাড়িতে বসে দোয়া ইউনুস পড়তেছি আর ভয় পাইতেছি। আর যেই লোকটা আমার সাথে দিছে ও খালি বারবার কয় হুজুর ভয় পাই না, আমি তো আছি। আমি কই ভাই আমনেরও শুদ্ধ ফিরাইব। কদ্দুর পরে আমি বারবার হ্যাঁ দিকে তাকাই, হ্যাঁ খালি আমারে বুঝাইতে চাইতেছি হুজুর ভয় পাইয়েন না। আমি ভয় পাইতেছি, জোরে জোরে দোয়া ইউনুস পড়তেছি। আর আল্লাহরে বললাম, আল্লাহ জীবনে তো বেয়াজ্জতি কইরো না, আজকেও কইরো না। এবার লোকটা কয় হুজুর ভয় পায় না, বারবার এত কথা বললাম আপনি তো থামলেন না, এবার থামেন, চিন্তা করেন না, কাজগুলা আমি করাই। কাজগুলা বিশ্বাস করেন, এটা শোনার পরে আমার মাথা থেকে যেন 10 মন ওজনের ফোজা চলে গেছে।
কাজগুলা এরকম তো দামতি এলাকায় নাই। আজকেই দৌড়েন আমারে, লাভ নেই, আজকে পয়সা দিত না। কষ্টের জ্বালায় কথাটা বললাম। ভাই চিন্তা করেন তো, আল্লাহ যদি সাথে সাথে অপরাধের শাস্তি দিতেন, যারা মানুষের বাড়িতে চুরি করতে যায় সাথে সাথে থাপ্পড় দিয়া ল্যাংড়া বানায় দিতেন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.